কি পরিমাণ জল আপনারা দেখে নিন। সেই পরিমাণ ক্ষেত্রে একটি বাইক জলের উপরে আসছে, তো আপনারা দেখে নিন। উনি হলেন আমাদের মাঝি ভাই, সুজন মাঝি। তো উনি নৌকাটা চালাচ্ছেন এখন। তো উনি নৌকা চালানো পুরো এক্সপিরিয়েন্স আছে ওনাদের কাছে। দোকানটা দেখতে পাচ্ছ কতটুকু জলের নিচে। তো আপনারা অনুভব করেন একটু গ্রামের মানুষের যে দোকানটা, যে দোকানে রেশন বা ভুসিমাল দোকান ছিল, সেই দোকানের ভিতরে কতটুকু জল। তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের কিছু দৃশ্য দেখানোর জন্য আজকেও বের হয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ দুটো ছোটো বাচ্চা একটি নৌকোর মতো বাঁশ দিয়ে বানিয়ে রাস্তার উপরে চলাচল করছে। ঘর থেকে, বাড়ি থেকে রাস্তা পর্যন্ত আসছে বাঁশ দিয়ে নৌকা বানিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে কষ্ট। ওইদিকে কিন্তু সব দিক কিন্তু জলে ডুবা। গাইস, এই দোকানটা দেখতে পাচ্ছ কতটুকু জলের নিচে। তো আপনারা অনুভব করেন একটু গ্রামের মানুষের যে দোকানটা, যে দোকানে রেশন বা ভুসিমাল দোকান ছিল, সেই দোকানের ভিতরে কতটুকু জল। তো আপনারা একটু অনুভব করুন। এই দোকানটা বর্তমানে এখন সব কিছু বন্ধ হয়ে গেছে। তো দোকানের ভিতরে যা কিছু ছিল সব ওনার বাড়িতে নিয়ে রেখেছেন। তো আপনারা বুঝতেই পারছেন গ্রামের মানুষেরা কী পরিমাণ কষ্ট করছেন। ওইদিকে দেখুন আরও অনেক ঘরবাড়ি রয়েছে, সব কিছু কিন্তু জলে ডুবা হয়েছে। এই যে পরিমাণ জল, তো এই ঘরবাড়ির সেই পরিমাণ জলের নিচে ডুবা রয়েছে। এই বাড়িটাও জলে ডুবা। ওর ওইদিকে দেখতে পাচ্ছ, এদিকে এই ঘরবাড়ি আরও ডুবা। মোটামুটি প্রচুর গ্রামের যত ঘরবাড়ি আছে সব কিন্তু জলে ডুবা হয়েছে। সেক্ষেত্রে মানুষে কিন্তু অনেক কষ্ট করছেন এই বন্যার ফ্লাডে। আমি কিন্তু এখানে এই নৌকাতে উঠব, উঠার পর প্রত্যেক গ্রামে যাব, কয়েকটা গ্রামে যাব। তো সেই গ্রামের ঘরবাড়ির দৃশ্যটা আমি আপনাদেরকে তুলে দেখাবো। ওর এই দোকানটা দেখুন পুরামতো হয়নি, তৈরি হয়নি। তারপর সেটার ভিতরে জল ঢুকে গেছে, দেখে নিন। ওর ভিতরে কিন্তু জল আছে অল্প অল্প। এই ঘরটা দেখতে পাচ্ছ, ওনার বাউন্ডারির ভিতরে কিন্তু জল ঢুকে গেছে। ওর এখানে কিন্তু একটা স্কুলের ভিতরে কিন্তু জল ঢুকে গেছে। তো সেটাকে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি স্কুলের ভিতরে কতটুকু জল ঢুকেছে। তো দেখতে পাচ্ছ স্কুলের চারিদিকে জল, স্কুলের ভিতরেও কিন্তু জল ঢুকে গেছে। আমি প্রায় নৌকার পাশে এসেই গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই নৌকা দিয়ে আমি বর্তমানে এই মন্দিরের পাশে যাব। তো এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাইক কিন্তু জলের উপরে আসছে। কি পরিমাণ জল আপনারা দেখে নিন। সেই পরিমাণ ক্ষেত্রে একটি বাইক জলের উপরে আসছে, তো আপনারা দেখে নিন। তো আমি নৌকাতে উঠে গেলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাবো এই মন্দিরে। তো মন্দিরের চারিদিকে কিন্তু জল। তো মন্দিরের ভিতরে কতটুকু জল আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেদিকে কিন্তু এদিকে আরেকটা বাইক চলে যাচ্ছে রোডের উপরে। উনি হলেন আমাদের মাঝি ভাই, সুজন মাঝি। তো উনি নৌকাটা চালাচ্ছেন এখন। তো উনি নৌকা চালানো পুরো এক্সপিরিয়েন্স আছে ওনাদের কাছে। আমার অরিজিনাল সুজন মাঝি দেখা পারবি।
তো উনি নৌকা চালাচ্ছেন, তো ওনাকে কীরকম লাগছে তো প্লিজ কমেন্টে জানাবেন। তো আমরা প্রায় মন্দিরের পাশে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ আমাদের মন্দিরে কতটুকু জল হয়েছে। তো এদিকে কিন্তু মন্দিরটা পুরো জলে ডুবা, দেখতেই পারছো আপনারা। তো আমরা কিন্তু এখন একটি চারিদিকে জলের মিডিলে একটা জায়গা শুকনো, সেই জায়গাতে আমরা এখন বর্তমানে এখন উঠে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হলো আমাদের নৌকা। তো আমরা এখন সেটার পাশে, সেটার উপরে আছি। তো সেই দৃশ্যটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কীরকম লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চারিদিকে জল, সেই জলের মিডিলে একটি শুকনো জায়গায় আমি নৌকা দিয়ে আসলাম। তো সেই দৃশ্যটা কীরকম লাগছে তো এখানে দেখতে পাচ্ছ আপনারা মন্দিরের ভিতরে কিন্তু অনেক পরিমাণ জল ঢুকে গেছে। তো আমি মন্দিরের পাশ থেকেই জুম করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। মন্দিরের ভিতরে আমি কিন্তু ঢুকবো না, সেজন্য আমি বাইরে থেকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি। পুরো ভিতরে কিন্তু জল আছে মন্দিরের। তো মন্দিরের পাশের যে ঘরবাড়িটা আপনারা একটু দেখে নিন, প্রচুর পরিমাণ কিন্তু মানুষের ঘর বাড়ি জলের নিচে ডুবা। তো আমরা সব কিন্তু এখানে এসেছি ব্লগিং শ্যুট করতে। তো এই যে জায়গা, সেই জায়গাতে আমরা এনে বর্তমানে মেইন রোড থেকে এখানে এসেছি। তো গাইজ ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখুন না কেন, ওনাদের কাছে রিকোয়েস্ট, তো ভিডিওটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ওর যারা যারা আমাদের ভিডিও দেখছেন, তো প্লিজ আপনারা কমেন্ট করতে পারেন, ওনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে থাকবো।